হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। কচুর শাক ভীষণই পছন্দের একটা রান্না। আমরা বাঙালিরা তো অনেকেই কচুর শাক খেতে খুবই পছন্দ করি। তাই আজ আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করে দেখাবো। মা ঠাকুমারা তো অসাধারণ রান্না করেন। আমি এই কচুর শাক রান্নাটা আমার মায়ের কাছ থেকে শিখেছি। অনেকেই মনে করেন কচুর শাক খেলে গলা চুলকাবে। সঠিক পদ্ধতিতে কিভাবে রান্না করলে গলা চুলকাবে না, আজ সেটাই করে দেখাবো। অত্যন্ত সুস্বাদু এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। সবার প্রথমে এখানে আমি এই রকম কচুর শাক নিয়েছি। এই রকম দুটো কচুর শাক ব্যবহার করব। আপনাদের দেখাচ্ছি কিভাবে কচুর শাক কেটে নিতে হয়। কচুর শাকের গোড়ার দিকের কিছুটা অংশ আমি কেটে নেব। দেখুন আমি কিভাবে কাটছি। এবার কচুর ডগার একটি অংশ আলাদা করে নিয়ে আঁশ ছাড়িয়ে নেব। কচুর শাকের গায়ে যে লম্বা লম্বা আঁশগুলো থাকে সেগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। দেখুন আমি হাতের সাহায্যে আঁশ ছাড়িয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে বটি দিয়েও আঁশ ছাড়িয়ে নিতে পারেন। এবার আঁশ যতটা ছাড়ানো হয়েছে ততটা একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এবার একটি শুকনো ন্যাকড়া দিয়ে কচুর শাকের গায়ে যে ময়লা আছে তা মুছে নেব। তারপরে এরকম ছোট ছোট করে টুকরো করে নেব। এবার বাকি কচুর শাকের অংশটাকেও একইভাবে কেটে নেব। অনেক সময় কচুর শাক কাটার সময় হাতটা চুলকায় বা কচুর শাক কাটার পরে হাতটা কালো হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা কচুর শাক কাটার সময় হাতে গ্লাভস বা কোনো প্লাস্টিক জড়িয়ে নিয়ে তারপরে কচুর শাকটা কাটবেন, তাহলে আর ওই সমস্যাগুলো হবে না। এবার কচুর শাকের গোড়ার অংশটাকে কেটে দেখাচ্ছি। দেখুন আমি কিভাবে কাটছি। এইভাবে আমি পুরো শাকটাকে কেটে নিয়েছি। তারপরে আমি 2-3 বার জল পাল্টে পাল্টে শাকটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে ফিরে এলাম। এবার একটি কড়াইতে ধুয়ে রাখা কচুর শাকগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কচুর শাকটা খানিকটা সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম বেশ কিছুটা জল। এবার ঢাকা চাপা দিয়ে শাকটা সেদ্ধ করে নেব। প্রায় 5 মিনিট বাদে দেখুন কচুর শাকটা এখন এই অবস্থায় আছে। ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে আছে। হালকা করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব। দেখুন 5 মিনিট পরে কচুর শাকটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার একটি ছাঁকনির মধ্যে আমি সেদ্ধ করে রাখা শাকটা ঢেলে দিলাম। এবার এই ছাঁকনির মধ্যেই আমি শাকটাকে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব, যাতে শাকটা থেকে পুরোপুরি জলটা ঝরে যায়। অন্যদিকে এখানে আমি একটি ইলিশ মাছের মাথা নিয়েছি। তাতে অল্প নুন আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। এবার একটি কড়াতে ঢেলে দেব 3 বড় চামচ সর্ষের তেল। তেল ভালো করে গরম হলে তাতে নুন আর হলুদের গুঁড়ো দিয়ে মেখে রাখা ইলিশ মাছের মাথা দিয়ে দিলাম। এবার ফ্লেমটা মিডিয়ামে করে মাছের মাথার দুদিক হালকা লাল লাল করে ভেজে নেব। মাছের মাথা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার গরম তেল থেকে অন্য প্লেটে তুলে নেব। এবার মাছের মাথা ভেজে নেওয়ার ওই তেলেই দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে, একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, 2টো তেজপাতা যা আমি ছিঁড়ে রেখেছি, আর দিয়ে দেব 4টে ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কা। এবার লো ফ্লেমে 20 থেকে 30 সেকেন্ডের জন্য হালকা করে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা কচুর শাক, আর দিয়ে দেব স্বাদমতো নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। সবটা ভালো করে মিশিয়ে নেব।
এই সময় ফ্লেমটা মিডিয়ামে করে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আরও 1/4 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় খুন্তি দিয়ে কচুর শাকটা একটু স্ম্যাশ করে নিতে হবে। এইভাবে একটু ঘেটে নিলে কচুর শাকটা খেতে বেশি ভালো লাগে। এইভাবে মিডিয়াম ফ্লেমে আমি 5 মিনিট রান্না করে নিয়েছিলাম। তারপর এতে দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছের মাথা। এবার কচুর শাক দিয়ে কভার করে দিচ্ছি, যাতে মাছের মাথাটা ভালোভাবে রান্না হয়ে যায় আর নরমও হয়ে যায়। দেখুন, মাছের মাথা ভালোভাবে রান্না হয়ে গেছে। এই সময় আপনারা চাইলে খুন্তি দিয়ে মাছের মাথাটা কিছুটা ভেঙে দিতে পারেন, তবে খুব বেশি ভাঙবেন না, তাহলে তরকারিটা কাটা কাটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর এতে 3 চামচ চিনি আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম। এবার সবটা ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেমটা হাই করে দিয়ে তরকারিটা আরও কিছুটা টেনে নেব। দেখুন, বেশ কিছুক্ষণ পরে কচুর শাকটা টেনে এসেছে আর মাখো মাখো হয়ে কড়াইয়ের গা থেকে ছেড়েও যাচ্ছে। একদম শেষে এতে 1/2 চামচ পাতিলেবুর রস দিলাম। লেবুর রস দিলে গলা চুলকানোর সম্ভাবনাটা কমে যায়। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি সবটা ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে পরিবেশন করে দেখাবো। আশা করছি আমার আজকের এই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের রেসিপিটা আপনাদের সকলের ভালো লেগেছে। গরম ভাতের সাথে এই প্রিপারেশনটা খেতে ভীষণই ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে নেবেন, যাতে আমি যখনই এরকম আরও নিত্য নতুন সুস্বাদু রেসিপির ভিডিও দেব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আসি আজকে, টাটা।